একবারও প্রিয়া ভালোবেসে দেখো। একবারও প্রিয়া ভালোবেসে দেখো। কথা আমি দিলাম ভুলতে পারবে না গো। একবারও প্রিয়া ভালোবেসে দেখো। চোখে থাকো যে স্বপ্ন হয়ে, এ চোখে থাকো যে স্বপ্ন হয়ে, বুঝি না পলকে কেন যাও লুকিয়ে, বুঝি না পলকে কেন যাও লুকিয়ে। একবারে হাতে ওই হাত রেখো। একবারে হাতে ওই হাত রেখো। সব খুশির জোয়ারে ভরে যাবে দেখো। একবারও প্রিয়া ভালোবেসে দেখো। একবারে সুরে গান গে দেখো। একবারে সুরে গান গে দেখো। সবই লাগবে নতুন তুমি লিখে রেখো। একবারও প্রিয়া ভালোবেসে দেখো। তোমার ওই দুটি চোখ, নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেখ ওরে, ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে
শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো। আজ মনে দোলা দেয় পাওয়ার খুশি, সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেয়, এই ও বলে আমায় দেয়, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকেই ভালোবাসি। এই মনের আকাশে এই সোনার রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। এই কাজল ভরা চোখ তোমাকে চাই গো, ও সাথী এসো 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 গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। রূপ রস গন্ধে ভরা হৃদয়, ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এই সোনার রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। গানে তুমি, সুরে তুমি, ফুলের মতো সুন্দর তুমি। জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা, ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে এই সোনার রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এই সোনার রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো।
চলার পথে থাকলে কাছে তুমি সাথে, আলো আঁধারে সুখে দুঃখে থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। ওই দুষ্টু চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বুঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এ মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া।
কত বড় জানি না আমি দিয়েছো যদি অদয় চোখে তুমি ওই আকাশ কত বড় জানি না আমি দিয়েছো যদি অদয় চোখে তুমি এত স্বপ্ন কবু ভাবিনি আগে সব কিছু যেন নতুন লাগে চোখ তোমার স্বপ্ন আমার তাই যে দু চোখ বুঝে তোমার শুধু মনে মনে বেড়াই আমি খুঁজে আমি বাসবো ভালো তোমাকে পাই জনম যদি শতবার একবার দুইবার পাবো জনম যতবার একবার দুইবার পাবো জনম যতবার আমি বাসবো ভালো তোমাকে পাই জনম যদি শতবার আমি বাসবো ভালো তোমাকে পাই জনম যদি শতবার ওগো সাথী আমার আমি শুধু তোমার আর কারণ ভালোবাসা একবারই হয় ওগো সাথী আমার আমি শুধু তোমার আর কারণ ভালোবাসা একবারই হয় আজ থেকে চুপি চুপি মনের ঘরে দেখবো তোমায় আমি দু চোখ ভরে প্রতিদিন ভালোবাসায় আয় প্রতিদিন ভালোবাসায় ওগো সাথী আমার আমি শুধু তোমার আর কারণ ভালোবাসা একবারই হয় হো লা 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 আজ থেকে মন আর নয় গো একা তোমার ও নাম হলো মনেতে লেখা ও আজ থেকে এই মন আর নয় গো একা তোমার নাম হলো মনেতে লেখা ভাবতে আমার কি লাগছে ভালো
তোমার মতো কেউ আমার হলো প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। ও, স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। আজ থেকে মন শুধু তোমার সাথে, থাকবে সুখে দুঃখে একই সাথে। প্রতিদিন ভালোবাসায়, ও প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়, ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়। ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়। তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। হ্যালো বন্ধুরা, তো সবার প্রথম জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছে, আর যে সকল নতুন বন্ধু আছে তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এরকম সুন্দর সুন্দর মজাদার বাংলা সাহিত্যের গান শোনার জন্য, তো তার সাথে থাকছে এরকম সুন্দর সুন্দর আমাদের ব্যাকগ্রাউন্ড ভিডিও। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যে সকল নতুন বন্ধু হয়ে আছে তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো আজকে এই ভিডিওটা নিয়ে আলোচনা করব, এমনকি নতুন বন্ধুদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা আলোচনা করা হবে এই ভিডিওর মধ্যে।
শুধু এটাই নয়, আমার প্রতিটি ভিডিও যে ভিডিওগুলো আমি আপলোড দেওয়া হয়েছে, তো প্রতিটি ভিডিওর শেষেই আমি ভিডিও সম্বন্ধে আলোচনা করা হয়। আর নতুন বন্ধুদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা আলোচনা করা হয় এই ইউটিউব চ্যানেলের সম্বন্ধে। তো আজকে যে ভিডিওটা, তো এই ভিডিওটা যেটা তোমরা শেষ করেছে, এই ভিডিওটা নিয়ে আলোচনা করব। মানে কোথায় গিয়েছিলাম, এটা কোন জায়গা, এখানে তোমার কখন গিয়েছিলাম না গিয়েছিলাম, সমস্ত কিছু বিষয়টা। আর আমার ভিডিওর মেইন টপিক হচ্ছে আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ। তো এই নিয়ে থাকছে আমার ভিডিও। তো তার সাথে থাকছে একটু বাংলা ছায়াছবির একদম পুরনো পুরনো সুপার হিট গান, যে সকল গানগুলো আজ থেকে 20-25 বছর আগে একদম সুপার ডুপার হিট ছিল, এখনো আছে। কিন্তু এখন কি হয়েছে, আগে ছিল যে কোনো অনুষ্ঠান, কোনো পূজা পার্বণ সমস্ত জায়গায় এইসব গানগুলো বেশি শোনা যেত। তা এখন এইসব গানগুলো একদম আস্তে আস্তে করে মানে হয়ে গেছে। তার উপরে এখন অন্যরকম গানগুলোই বেশি শোনা যায়, এইসব গানগুলো অতটা শোনাই যায় না। তো এমনিতেই আমি ভিডিও মোটামুটি সমস্ত রকমের ভিডিও দেওয়া হয়। তো আমি যে আমার এই চ্যানেলের মধ্যে যে আমি এরকমই ভিডিও দিই সেটাই নয়। আমার এই চ্যানেলের মধ্যে তোমার ভিডিও দেওয়া হয় বলতে তোমার ধরো শর্ট ভিডিও, যেটা রেগুলারই আমরা শর্ট ভিডিও দিই, 3-4টি করে শর্ট ভিডিও দেওয়া হয়। তারপরে মাঝে মধ্যে আমাদের যে ব্লগ চ্যানেল আছে সেখানে ব্লগ ভিডিও দেওয়া হয়, আগেও দিতাম। আর আগে এরকম এই ভিডিওগুলোকে আমি ব্লগ ভিডিও যেরকম করে সেরকমই করছিলাম। তো আমার এখানে মেন উদ্দেশ্য একটাই, এরকম ভিডিওগুলো করার। তো মেন উদ্দেশ্য হলো এটাই যে আমাদের যে গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশটা, তো সেই আহ, সেই আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশটা আমি চাই যে সকল বন্ধুদের কাছে ছড়িয়ে দেবো। কিন্তু আমি যখন কিছুদিন ব্লগ ভিডিও করেছিলাম এরকম ভাবেই, তো সেটাই কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক ছিল, তো সেটাই সেরকম বন্ধুদের ভালোবাসা ও সাপোর্ট পাওয়া যায়নি। তো তারপর থেকে যখন থেকে আমি এরকম ভাবে ভিডিও করছি, তো তখন থেকে অনেক অনেক বন্ধুদের ভালোবাসা ও সাপোর্টও পাওয়া যাচ্ছে, আমার ভিডিও নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছাচ্ছে। তো এখন তারপর থেকে আমি এরকম ভাবেই ভিডিও দিয়ে যাচ্ছি। আমার ব্যাপারটা হচ্ছে, আমার যেটা মেইন উদ্দেশ্য যে আমি আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক যে পরিবেশটা আমি সকল বন্ধুদের কাছে ছড়িয়ে দেবো, যেমন করে হোক। তার লাগে এরকম আমি এটা বেছে নিই। তো এরকম ভাবে দীর্ঘদিন আমরা ভিডিও দিয়ে যাচ্ছি। তো এখানে এইরকম ভাবে ভিডিও দেওয়ার ক্ষেত্রে কিছু নিয়ম কারণ আছে যেগুলা আমাদেরকে মেনে কাজ করতে হয়। তো সে সকল মেনে কাজ করি। আর যাতে কোনো অসুবিধা না পড়তে হয়। তো তাও কি হয়, তাও হয়তো প্রতিনিয়ত প্রতিদিন ভিডিও দিতে পারিনি, এমন এমন কিছু দিন গেছে যা হয়তো 7 দিন 8 দিন 10 দিন করে ভিডিও দিতে পারিনি। তো তখন খুবই সমস্যার মধ্যে থাকলে তাই এতদিন ধরে ভিডিও দেওয়া হয়নি। নাহলে যদি আমি বাড়িতে থাকি, কাজ ঠিকঠাকভাবে করতে পারি, তো আমি রেগুলারই যেরকম টাইম মেনটেন করে ভিডিওগুলো দেওয়া হয় সেরকম ভাবেই ভিডিওগুলো দেওয়া হয়। তার মধ্যে 1-2 দিন হয়তো কম বেশি হয়ে যায়, কিন্তু তাও আমি যথেষ্ট টাইমে ভিডিওগুলো পোস্ট করার চেষ্টা করি। তো এমন এমন জায়গাগুলো যেগুলা ভিডিও দিই, যেমন আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ নিয়ে আমি ভিডিওগুলো যেহেতু বানাই, তো হয়তো আমি কোনো একটা আত্মীয় বাড়ি গেলাম বা কোনো একটা জায়গায় বেড়াতে গেলাম, তো সেসব জায়গাগুলোকে আমি যখন যাই, তো যাওয়ার সময় আমি রেকর্ডিং করি, আসার সময় হয়তো অন্য রাস্তা দিয়ে এলাম বা সেটা দিয়ে এলাম, তো সেটাও আমি রেকর্ডিং করে রাখি। তারপর বাড়িতে এসে সেগুলাকে সুন্দরভাবে সাজিয়ে, ঠিকঠাকভাবে সাজিয়ে কিছু বাংলা ছায়াছবির সুপারহিট রোমান্টিক গান দিয়ে, আর সেই ভিডিওগুলোকে সমস্ত কিছু রেডি করে আমি ভিডিওগুলোকে আপলোড দেওয়া হয়। যেরকম আজকের ভিডিওটা দেওয়া হয়েছে, তো আজকের ভিডিওটা ছিল আমাদের গ্রামের মাঠের একটা ভিডিও। তো আমি গিয়েছিলাম তোমার আমাদের যে রাস্তাটা, এদিকে আমি আগেও গিয়েছি, শুধু এটা আমার প্রথমবার নয়, আগেও গিয়েছি বা ওই সাইডের পুরো চারিদিকের এই ভিডিও দিয়েছি, কিন্তু তখন সেটা অনেক দিন আগে। তো অনেকদিন আগে সে সকল জায়গাগুলো কেমন ছিল, এখন কেমন হয়েছে সে সকল জায়গাগুলো, তো সেটার জন্যই। আর এখন এই যে যে ভিডিওগুলো আমি রেকর্ডিং করতে গিয়েছিলাম, এত যে রোদ গরম, যেটা ধারণার বাইরে। কারণ আমি আগে গেলে মোটামুটি অনেকক্ষণ থাকতাম, তো চারদিকে ঘোরাঘুরি করতাম, কিন্তু এই এই ভিডিওটা যখন রেকর্ডিং করতে যাই, এত রোদ গরম যে আমি 1.5-2 ঘন্টার মতো থাকতে পারিনি।
তো তার আগেই আমি পালিয়ে এসেছি। তো মোটামুটি 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো ছিলাম, তারপরে থাকার পর পালিয়ে এসেছি। আর এত রোদের তাপমাত্রা মানে মাথা গরম হয়ে যাচ্ছিল, আর এমনিতেই একটু মানে অসুবিধা অসুবিধা লাগছিল মানে এত রোদ গরমে। তো তার জন্যে আমি পালিয়ে এসেছিলাম। তো এটা গেছিলাম আমি আমাদের যে মাঠটার একদম শেষ প্রান্তে একটা খাল আছে। তো সেই খালের নিচে সেই খালটাকে গিয়েছিলাম। তো ওখানে এমনিতে গাছপালা, তারপরে খুব সুন্দর সুন্দর কিছু ব্যাকগ্রাউন্ড ছিল, সেসব জায়গাগুলো করেছিলাম। এমনকি খেজুর, এখন তো গ্রীষ্মকাল মানে খেজুর পেয়ে গেছে আমাদের গ্রাম অঞ্চলের যে সকল খেজুর গাছগুলো দেখা যায়। তো সেই সকল খেজুর গাছগুলোতে এরকম ছোট ছোট খেজুর হয়, খুব মিষ্টি খেজুর। আমি সেদিন কিছু খেজুরও নিয়ে এসেছিলাম। তো তারপর আমি ভিডিওটা মাঠের মধ্যেই আমি শেষ করে দিয়েছি। তো তারপর আমার যে সকল নতুন বন্ধুরা এখনো পর্যন্ত আমার ভিডিওটা দেখছো, তো তাদেরকে বলবো, যারা এখানে কাজ করবো বলে ভাবছো বা কাজ করছো, তো তাদেরকে সবার প্রথম একটা কথাই বলার, যে চ্যানেলটা ঠিকঠাকভাবে আগে সেট আপ করে নাও, তারপরে এখানে কাজ করো। আর এখানে যেরকম নিয়ম কানুন আছে সেসব মেনে কাজ করো। আর রেগুলার একটা অ্যাক্টিভ থাকার চেষ্টা করতে হবে, কারণ এখানে রেগুলারই পোস্ট, লাইক, কমেন্ট সবাইকে করতে হবে, সবাইকে সাপোর্ট করতে হবে, সেরকম সবাই তোমাকেও করবে। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।